আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা কেকের ফুল ভিডিও নিয়ে আসলাম। আমার কেক করতে ভালো লাগে আপনারা তো জানেন। আর এই কেকটা বানিয়েছিলাম 1/2 পাউন্ডের মধ্যে। এটা অনেক দিন আগের করা, তো ভিডিওটা করা হয় নাই, তাই ভাবলাম আজকে আপনাদেরকে দিয়ে দিই। আমি এখানে 1/2 পাউন্ড কেক করে নিয়েছি, ভ্যানিলা ফ্লেভার কেক ছিল এটা। তারপরে আমি এখানে 3টা স্লাইস করে নিয়েছি, আপনারা 2টা স্লাইসও করতে পারেন। তো আমার 3টা স্লাইসটা আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় 3টা স্লাইস করলে অনেক সুন্দর দেখায় কেকটা, আর হাইটও একটু বেশি হয়। তারপরে আমি এখানে একটু সুগার সিরাপ নিয়ে নিলাম। সুগার সিরাপটা হলো সামান্য পানিতে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে এটা একটা সিরাপ করে নেওয়া। আপনারা চাইলে মিল্ক সিরাপও করে নিয়ে দিতে পারেন। আমি মাঝে মাঝে মিল্ক সিরাপ দিই, যেটাতে দুধের সাথে একটু চিনি মিশিয়ে করা হয়, ওইটা হলো মিল্ক সিরাপ। তারপরে আমি এখানে একটা লেয়ার দেওয়ার পরে একটু ক্রিম দিয়ে কোটিং করে নিলাম। তারপরে আর একটা লেয়ার দেওয়ার পরে সেখানে সুগার সিরাপ দিয়ে, তারপরে এই যে ক্রিম দিয়ে একটু কোটিং করে নিলাম। এরকম করে 3টা পরপর স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে এটা হলো ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে নিলে কি সুবিধা হয়, আপনি যখন একটা কেক বানাবেন তখন কেকের যেই ইয়েগুলো, ছোটো ছোটো দানাগুলো উঠে আসে, এটা হলো কিন্তু আর পরবর্তীতে যখন ডেকোরেশন করবেন তখন সেটা উঠে না। তো আমার এতটা ভালো হয় না কেক বানানো, তো আমি প্রথমে ক্রাম কোট করে নিয়ে একটু ফ্রিজে সেট করা লাগতো, তো আমার ফ্রিজে সেট করার সময় ছিল না, তো আমি তখন এই করে ফেলেছি। তো আমার ফিনিশিংটাও মোটামুটি হয়, এতটা ভালো হয় না। এটা আসলে টোটালি প্র্যাকটিসের ব্যাপার। আমি চেষ্টা করি, আর যেহেতু অর্ডার কম হয়, মোটামুটি অর্ডার, তো আমার এত কেক বানানোর প্রয়োজন পড়ে না। বিশেষ করে বাসায় খাওয়ার জন্যই আমার বেশিরভাগ সময় কেক বানাতে হয়। আর 2-1টা কেক, যেমন আমার ছেলে মেয়েদের জন্য যখন একটু কেক বানাই তখন একটু বড় করে কেক বানাতে হয়, কারণ ওরা খুবই পছন্দ করে কেক খেতে। আসলে ওদের জন্যই আমার কেক বানানো শেখা। আর এখানে দেখেন আমি ব্লু কালারের একটা শেড দিতে চেয়েছিলাম, ভাবছিলাম একটু অন্য ডিজাইন করব। আসলে এই বললাম না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি শিখতে পারবেন। তো পরে দেখি যে এইভাবে ডিজাইনটা ভালো হচ্ছে না, আমার দ্বারা হয় নাই, আরও প্র্যাকটিস করা লাগতো। তো আমি ভাবলাম যে দেখি করে ফেলছি যখন, তারপরে এটাকে আমি একটা প্লেন করে নিয়েছি, যেহেতু দেখতে ভালো লাগতেছিল না, তো ভাবলাম একটু নিচে জাস্ট এই শেডটা দিয়ে নিয়ে প্লেন করে নিই। আর প্লেন করে নিলেও দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। কালারটা আসলে ব্লু কালার আমার অনেক পছন্দ, আর এই জন্যই ব্লু কালারটা করা আমার কাছে অনেক ভালো লেগেছিলো এই কেকের এই কালারটা। আসলে যত প্র্যাকটিস করবেন ততই আপনার কেক সুন্দর হবে, আর এটা টোটালি প্র্যাকটিসের ওপরেই ডিপেন্ড করে। আর আমি তো সবসময় কেক বানাই নাই, এই জন্য এত প্র্যাকটিসটা সেরকম করে হয় না। তো তারপরে আলহামদুলিল্লাহ চেষ্টা করি করার জন্য। তারপরে আমি ওপরে একটু রেডের মতো একটা কালার করে নিয়েছিলাম, আর ব্লু কালার দিয়ে এখানে জাস্ট একটা সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, রংধনু টাইপের। আমার কাছে এই লুকটা খুবই ভালো লাগে। একদম সিম্পল ডিজাইন করতে চেয়েছিলাম কেকটা, সেই জন্যই এই কেকটা করা। আপনাদেরও আমি আশা করছি ভালো লাগবে কেকটা। তারপরে আমি এখানে এই ছোটো ছোটো ইয়েগুলো দিয়ে নিয়েছি, ফুলগুলো দিয়ে নিয়েছি। বললাম না, খুবই সিম্পল ডিজাইন করতে চেয়েছিলাম, তারপরেও আমার কাছে মনে হয়েছে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে। আর আমার কাস্টমারও দেখে অনেক পছন্দ করেছে, কারণ ওনারা আমাকে বলেছিল যে আপনাদের ইচ্ছা মতো, পছন্দ মতো একটা ডিজাইন বানিয়ে দিতে। তো আমি সেরকম করে ডিজাইনই করে দিয়েছি। তো ওনাদেরও খুব ভালো লেগেছে এই ডিজাইনটা। আসলে মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা ডিজাইন করলেও আসলে ভালো লাগে দেখতে। তো আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, বোর্ডটা পরিষ্কার করলে দেখতে আরও সুন্দর দেখায়। তো আমি নিচের দিকের কোনো ডিজাইন রাখি নাই, এটা একটা হাইট কেকের মতো হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে হাইট কেক। তারপরে আমি এখানে গোল্ডেন লিপগুলো একটু দিয়ে নিয়েছি। গোল্ডেন লিপগুলো দিলে না আরও বেশি গর্জিয়াস মনে হয়। যে কোনো কেকের মধ্যে যদি যখন গোল্ডেন লিপ বা গোল্ডেন ডাস্ট বা গোল্ডেন সুগার বল যেটাই দেন আপনি, সেটা দিলে একটু কেকের ডিজাইনটা একেবারে চোখে লাগার মতো একটা হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। মনে হচ্ছে আসলে বেশি অ্যাট্রাকশান মনে হয় তখন, আর কেকটাকে অনেক ভালো লাগে দেখতে। আর যারা নিবে তাদেরও অনেক পছন্দ হয়েছিল কেকটা, আমার তো অনেক ভালো লেগেছে।
এই কেকটা। আর সিম্পল কিছু গোল্ডেন বল দিয়েছিলাম, সবারই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।